হ্যালো সবাইকে, মৌকো থাকাও চ্যানেলেই তোমাদের স্বাগত। আজকের গলার অবস্থাটা একটু খারাপ, তাই ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। তো আমি আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা বলছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দুপুর হবে 12টার দিকে। তো আমরা লাঞ্চটা করেই বেরিয়েছিলাম। আর দেখো এখানে মেট্রোর জন্য ওয়েট করছি। জানোই তো মেট্রোর জন্য ওয়েট করে প্রত্যেকটা সানডেতেই আমরা মায়ের কাছে গিয়েছি। বলেইছিলাম তোমাদের যে আমাদের 3টে মায়ের দর্শন করার ইচ্ছে ছিল। তো ওটা যখন একদিনে করতে পারিনি, তো আমরা ওটাকেই পাটে পাটে দক্ষিণেশ্বরের ব্লগ তোমাদের শেয়ার করেছি, আর বড়মার ব্লগও তোমাদের শেয়ার করেছি। আজ যাচ্ছি দেখো কালীঘাটের উদ্দেশ্যে। তো এখানে যাওয়ার কথা আমরা ভেবেছি যে আজ শনিবার, তো মাথার মধ্যে ছিলই যে ভিড় হবে, তাই একদম লাঞ্চ টাঞ্চ করে টাইম নিয়েই বেরিয়েছি। তো অনেক দিন পর যাওয়া, আমি আমার হাজব্যান্ড প্রথম গেছিলাম, প্রথম বলবো না, আমি অনেক দিন পর, তো সেখানে অনেক চেঞ্জ হয়ে গেছে, ওর মনে হয় প্রথম। তো তারপর চলে গেলাম, দেখলাম দক্ষিণেশ্বরের মতো এখানে ওই স্কাইওয়াক করা আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটা সুন্দর মিউজিক বাজছিল। তো দেখো একদম রোদটা পড়েছে আর খুব কম লোকই তখন যাচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর একটা কালীঘাটের কোনো ইতিহাস নিয়ে হয়তো এখানে কিছু চিত্র অঙ্কন করা ছিল, বেশ সুন্দর। দাঁড়াও তোমাদের শেয়ার করি পুরোটা। তারপর মন্দিরের কাছে পৌঁছে পুজো দেবার ডালিটা কিনে নিলাম। আর লাইন তো অলরেডি দেখতেই পাচ্ছি, অনেকটা দূর থেকে শুরু হয়েছে। আর এখানে 4টের সময় দরজাটা খোলা হবে। এখন কিন্তু মায়ের মন্দির বন্ধ। তো সবাই লাইন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরাও পেছন থেকে যেখানে শেষ ওখানে লাইন দিচ্ছিলাম। এই ছিল মন্দিরের দরজা, যেটা 4টের সময় খোলা হবে। আর এরকম দরজা নাকি আরও 3টে আছে। এটা ছিল 2 নাম্বার। আমরা তো অনেক দিন পর গিয়েছিলাম, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই বুঝতে পারছিলাম না। আরেকটা জিনিস এখানে ছিল, সেটা তোমাদের বলছি। এই যে লাইন দেখছো এত বড়, এই লাইনটা না কিছুক্ষণ পরেই কমে যাচ্ছিল। কেন না, ওখানে যে পুরোহিতরা আছে, বা কি বলে পান্ডা না পণ্ডিত মশাই, ওনারা মাঝে মাঝে এই যে দেখুন এসে বোঝাচ্ছে অনেকটা লেট হবে, তো কিছুটা ভেতরের দিকে ভিআইপি পাস করে দেবে এরকম। কিন্তু আমরা জেদ ধরেছিলাম না, যখন বড়মার মন্দির এতটা লাইন দিয়ে দেখে নিতে পেরেছি, তো এটা তো কিছুই নয়, আজকে মাকে এভাবেই দেখব, ভিআইপি পাস নেব না। আর ভিআইপি পাসের জন্যেই যতটা গন্ডগোল হয় সত্যি কথায়। তো এই জিনিসটা দক্ষিণেশ্বরে নেই, বেশ ভালো লেগেছিল। এখানে এই জিনিসটা না একদম বাজে। দেখো সন্ধে নেমে চলে এলো, তারপরে আমরা ভেবেছি এই ভেতরটাতে ঢুকলেই হয়তো হয়ে যাবে। বেশ লাইটিং করা ছিল, দেখতে দারুণ ছিল। মন্দিরটা চারপাশটা একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে, আগে এরকম ছিল না কালীঘাটটা। বেশ এখন বেশ শান্তশিষ্ট, ভালো। আর ওই দিন ছিল শনিবার, শনি মঙ্গলবার এমনিতেই মায়ের মন্দিরে একটু বেশিই ভিড় হয়, তো সেটা তো মাথায় ছিলই। তো আমরাও সেই মতো লাইন দিচ্ছিলাম। আর ওই যে দেখো দূরে দেখাচ্ছে, ওখানে ছিল ভিআইপি লাইন। তো ওনারা না ভিআইপি লাইনকে আগে ছেড়ে দিচ্ছিল, আর আমাদের দিকে সাধারণ মানুষকে একটু পরে পরে। তার জন্য মানুষজনও খুব বিরক্ত হচ্ছিল লাইনে দাঁড়াতে। আর এই সিস্টেমটাও খুব বাজে। যাই হোক, এই নিয়ে বেশি কিছু বলবো না। তারপর মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, আর বাইরে চলে এলাম। মাকে খুব ভালোভাবে দেখেছিলাম, আর এটুকুই প্রাপ্য, মাকে ভালোভাবে পুজো দেওয়া আর মাকে ভালোভাবে দর্শন করা। সেটা যখন হয়েছে, চলো এবার। তারপর বাইরে বেরিয়ে এসে ডালাটা দিয়ে দিলাম, আর দিয়ে এই যে দেখো মায়ের দর্শন করে নিলাম। তখনও পর্যন্ত খুব ভালোই ভিড় ছিল, মানুষজন আসা যাওয়া করছিল।
এই ছিল দেখো মায়ের মন্দির। এখন বেশ অন্য রকমই হয়ে গেছে। তো চারপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম, আর খিদেও পেয়ে গিয়েছিলো আমাদের। তো ওখানে খাবার দাবার খুঁজে তারপর চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে খুবই খুশি ছিলাম, কারণ অনেক দিনের একটা ইচ্ছে আজ ফাইনালি পূরণ করলাম, যে 3টি মায়ের দর্শন করা। ওদিন একদিনে না পারলেও 3টে সানডেতে মিলে আমি ঠিক 3টে মায়ের দর্শন করেই নিলাম আজ। দেখতেই পাচ্ছ কতটা খুশি আমি। তো এরপরে আমরা চিন্তা করলাম যে এখান থেকে আমরা যাব স্প্ল্যানেড। তো সেই মতো বেরিয়ে পড়লাম। আর স্প্ল্যানেডে দেখছি ক্রিসমাসটা শেষ, কিন্তু লাইটিং আর এতটা ভিড়। আর স্প্ল্যানেড মানেই তো বুঝতে পারছো শপিংয়ের ভিড়, তো ওটা তো থাকবেই। আর তার সঙ্গে লাইটিংগুলো দিয়ে এত সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে, যেন মনে হচ্ছে মেলায় এসে পড়েছি। যাই হোক, এত শপিং দেখে নিজেকেও আর কাটতে পারছিলাম না, ভাবছিলাম এটা ওটা সব কিনে নিই, কিন্তু না। তো ওকে আমাকে বললো যে স্ট্রেট চলো, যেটা দরকার সেটাই কিনতে হবে। তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে সিলেদার্স যাওয়ার। তো সেখানেই আমরা যাচ্ছিলাম খুঁজে খুঁজে সিলেদার্সের উদ্দেশ্যে। তো সিলেদার্সের সামনে একটু ফুচকা দেখে ফুচকা খেয়ে নিলাম। আর তারপর দেখো সিলেদার্সেও দেখছি প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। তো জুতো কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও। আমি খুশি, কারণ 3টে মায়ের দর্শন ফাইনালি আমি করে নিয়েছি। চলো, টাটা, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। আর ততক্ষণ তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর সরি, কিছুদিন ভয়েস খারাপ জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো, টাটা।